राधा वल्लभ श्री हरिवंश। राधा वल्लभ श्री हरिवंश। वृंदावनेश्वरी तवैव पदारे वृंदम। प्रेमामृतिका मकरन्धरसोऽपूर्णम् हृतर्पितं मत्पते स्मरतापमोग्रं निर्वापयत्परं शीतलवासयामि। हैरसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवनाशितं राधाचरण विलोलिता रुचिराशिखण्डा हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश जी महाराज की जय। श्री यमुना रस रानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री हरिवंश। श्री हरिवंश। আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আজকে সপ্তম দিবসে প্রবেশ করব। এই শ্রীমদ্ ভাগবত দর্পণের স্বরূপ বলা হয়েছে, আয়নার স্বরূপ। দর্পণ কখনো মিথ্যে বলে না, আয়না কখনো মিথ্যে বলে। আপনি যে রূপেই তার সামনে যান আপনাকে সেই রূপটাই দেখাবে। সুন্দর হলে সুন্দর দেখাবে, কুৎসিত হলে কুৎসিত দেখাবে। তাই জন্য ভাগবতের প্রথমেই আছে না শ্লোকে, সত্যকে বন্দনা করা হয়েছে। ভাগবত যেটাই দেখাবেন আপনাকে সত্য দেখাবেন। তাই সত্যের এই ভাগবত রূপী যে দর্পণ সবসময় সত্যকে দেখায়, আপনাকে সত্যকে বোঝাবে। ইনার সামনে বসে, এই ভাগবতজির সামনে বসে থাকা প্রাণী, শ্রোতা, বক্তা নিজের অবগুণকে চেনে, নিজের খারাপ গুণগুলোকে ভাগবত চেনাবে। কারণ ভাগবত হচ্ছে একটি দর্পণ। আর আপনি যখন দর্পণের সামনে এসে বসবেন, ওই দর্পণ আপনাকে আপনার ভিতরে যে অবগুণগুলো আছে সেই গুণগুলোকে আপনাকে চেনাবে, দেখাবে। তো ভাগবত শ্রবণের এটাই শ্রেষ্ঠতা মানা হয় যে আপনি আপনার ভুল, আপনার জীবনের যে খারাপ যে জিনিসগুলো আপনার ভিতরে আছে সেইগুলো ভাগবত আপনাকে চেনাবে আর আপনি চিনেও যাবেন। এটাই হচ্ছে ভাগবত শোনার শ্রেষ্ঠতা। শ্রীমদ্ ভাগবতের এই শ্রীমদ্ ভাগবত আপনাকে আপনার দোষগুলোকে চেনাবে। তাই সদ্গুণের যদি আমরা কথা বলি, ভালো গুণের কথা যদি বলি, তো যদি সাধারণত দেখবেন নিজের মধ্যেই ভালো গুণগুলোকে আমরা আগে দেখি, আর খারাপ গুণগুলো সামনের ব্যক্তি, সামনে যেই থাকে তার ভিতরে দেখি। যে কোনো কিছু ভাবে একটা খারাপ জিনিস আমি তার ভিতর দিয়ে বার করবই।
কিন্তু ভাগবত আমাদের এটাই শেখায় যে নিজের ভিতরে যে দোষগুলো আছে সেগুলোকে তুমি আগে চেনো। আর অপরের দোষ না, আমরা তো অপরের দোষই দেখি, যে আমার ঘরে এটা হয় না, ওর ঘরে এটা হয়, বা বিভিন্ন রকম ভাবে সমালোচনা এগুলো হয়। এখানে বলছে যে তুমি নিজের যে দোষটা আছে তুমি সেটা দেখো। তোমাকে ভাগবত আমাদের এটাই শেখাবে, নিজের দোষগুলোকে দেখো। ভাগবতী এমন একটি স্থান যেখানে আপনার প্রশংসা হবে না, আপনাকে শেখানো হবে, আপনাকে দেখানো হবে। কি দেখানো হবে? আপনারই ভুল আপনাকে দেখানো হবে। সেটা কে দেখাবে? না ভাগবতী দেখাবে। কারণ ভাগবত হচ্ছে সাক্ষাৎ ভগবানের বাঙ্গময়ী স্বরূপ কলিযুগে। অন্য জায়গায় আপনাকে বলবে, আপনার হয়তো ভিতরে ভিতরে আপনাকে খারাপ চোখে দেখলেও সামনে হয়তো আপনার নামে কত প্রশংসা করবে, তুমি এইরকম ওইরকম, আপনার প্রশংসা করবে। কেন না? আপনার কাছে সে ভালো হওয়ার চেষ্টা করছে। কূটনৈতিকটা দেখুন, আর হৃদয়ে আপনার নামে অনেক খারাপ কিছু ওর ভিতরে পুষে রেখেছে, কিন্তু আপনার সামনে সেটা বুঝতে দেবে না, আপনার স্তুতি করবে, কিন্তু ভিতরে আপনার খারাপ চাই। আর এই ভাগবত এমন একটি স্থান যেখানে আসলে আপনার কোনো প্রশংসা হবে না, আপনাকে পুরোপুরি রূপে আপনার দোষ, আপনার খারাপ গুণ, এগুলোকে আপনাকে চেনানো হবে। সন্ত আচার্যগণ কতবার না বলেছেন যে সামনে আসা ব্যক্তির মধ্যে ভগবান আছে, এটা তোমরা দেখো। কেন বলে গেছে? যে মানুষ কেন বলেছেন যে সবার মধ্যে ভগবানকে দেখো, তুমি সবার মধ্যে ভগবানকে দেখো, এই কথাটা কেন বলেছে? কারণ সবার মধ্যে যদি তুমি দোষ গুণ দেখতে যাও, নিজের মধ্যেই তখন খারাপ দোষ গুণ, অন্যর দোষ গুণ দেখতে যাওয়া মানে কি হয়? নিজের যে দোষ গুণগুলো আছে ওগুলোকে আরো পুষ্ট করা হয়। মানে ওগুলোকে আপনি অন্যের দোষ গুণ ধরে কি করছেন? আপনার ভিতরে যে দোষ গুণগুলো আছে বলেই তো আপনি সেগুলো দেখছেন। আপনার ভিতরে সেই খারাপ জিনিসগুলো, কাম, ক্রোধ, হিংসে, কারোর প্রতি লোভ বা কারোর নামে নিন্দা, এগুলো আপনার ভিতরে আছে বলেই আপনি অন্য লোকের নামে করছেন। আপনার ভিতরে যদি এগুলো না থাকতো, অন্যের সম্পর্কে আপনার ভিতরে সে ভাবনা আসতো না। আপনি সেই রকম, তাই জন্য আপনি অন্য লোককেও সেই রকম ভাবেই দেখছেন। তো এইখানে এই জন্য বলছেন যে সাধু সন্ত বারবার বলে গেছেন এই জন্য যে আপনার সামনের ব্যক্তিকে ভগবান রূপে দেখুন। তাহলে তার উপর সে কি দোষ করছে না করছে সেটা আমাদের দেখার বিষয় নয়, সেটা দেখার বিষয় তিনাকে যিনি বানিয়েছেন। তা আমাদের যখন বলেছে ভগবানকে দেখা মানে কি? ভগবানকে দেখলে আমরা হিংসা করব না, ভগবানকে দেখলে আমরা গালাগালি করব না, ভগবানকে দেখলে আমরা নিন্দা করব না, যে আমার সঙ্গে যে কথা বলছে সে হচ্ছে আমার প্রভু। তো আপনি তখন সেখানে কি করবেন? যে আপনার তার প্রতি, যে আমার সামনে প্রভু দাঁড়িয়ে আছে, আপনার ভিতরটা পবিত্র থাকলো। কি বলছেন? আপনার ভিতর পবিত্র থাকলো, সে কি আপনার সম্পর্কে ভাবলো সেটা আপনার জানার দরকার নেই, আপনি কি ভাবছেন সেটাই হচ্ছে বড় কথা। ভাগবত এটাই বলছে। আপনারা যখন মন্দিরে পুজো করতে যান, তখন সেখানে মন্দিরের দোষ গুণ দেখেন, এই ভগবান এরকম, ভগবান ওরকম না, সেখানে গেলেই প্রণাম করেন। বলছেন সেটা কেন সবার মধ্যে দেখা হচ্ছে না? সবাই আপনাকে গালাগালি করছে, এটা বলছে না যে সবাই আপনাকে পুজো করবে, কিন্তু আপনি যেহেতু ভগবত প্রাপ্তি মার্গের পথিক, ভগবানের পথে চলছেন, ভগবানকে পেতে চাইছেন, তো আপনার রাস্তাটা আলাদা না। আপনি তো আর সবার সঙ্গে মিশে যাবেন না। যারা ভগবানকে পেতে চায় তাদের রাস্তাটা তো আলাদা, তারা তো সাধারণ মানুষের মতো নয়। এবার যদি আপনি সাধারণ মানুষের মতোই আচরণ করেন, তাহলে আপনারা সাধারণ একটা ব্যক্তির মধ্যে কি পার্থক্য করবেন? এখানে এটাই বলছে যে আপনার আর সাধারণ মানুষের মধ্যে কি পার্থক্য রইলো? তাহলে আপনি যদি তিলক সেবা করে গলায় মালা নিয়ে, হ্যাঁ, আর যারা তিলক সেবা করেননি, মালা নেননি, তাদের মতনই আচরণ করলেন, তাহলে আপনারা তার মধ্যে কোনো পার্থক্য রইল না। ওটা থেকে আর কি হবে? ওটা থেকে তো আর লাভ নেই।
তিলক সেবা করলেন, আপনাকে লোক দেখছে না এ অন্য মার্গের লোক, এ অন্য একটা ভগবানের নাম করে, এর রাস্তাটাই আলাদা। হ্যাঁ, তো আপনাকে ভিতরে থেকেও হিংসা করলেও মনে মনে কিন্তু জানে যে কিন্তু সঠিক পথে চলছে বলে একটা ভালো সে মার্গ একটা বেছে নিয়েছে। মনে মনে হয়তো হিংসা করছে, তার মানে বাইরে দিয়ে তার উপরে কাম ক্রোধ আছে, রাগ আছে, কিন্তু ভিতর থেকে সে কিন্তু জানে এ কিন্তু সঠিক কাজ করছে। কেন? ভিতরে কিন্তু আমাদের ভিতরে ভগবান বিরাজমান আছে, আর ভগবান জানেন যে সামনের যে ব্যক্তি সে ভগবানের পথে চলে, আমার মার্গে চলে, অতএব সে কিন্তু সত্য। এটা কিন্তু আপনি দেখবেন, আপনাকে যখন ভগবানের পথে চলবেন আপনার প্রতি হিংসা করবে লোক। কেন হিংসা করে জানেন তো? এটা কিন্তু তার দোষ নয়, আসলে কি সে ভাবে যে ওর মতো আমি হতে পারছি না। কি বলছেন বুঝতে পেরেছেন? যে ওর মতো আমি হতে পারছি না, আর তখনই কি করে তার দোষ গুণ বার করানোর চেষ্টা করে। আর বার করে কি করে, ভিতরে কিন্তু সে জানে যে ও কিন্তু সঠিক পথে চলছে, ভিতরে কিন্তু সে জানে, ওপরে সে ভালোই যা ইচ্ছা বলুক, কিন্তু ভিতর থেকে কিন্তু সে কোনো না কোনো ভাবে দেখুন ও বলবে না এ কিন্তু ঠিক পথে চলছে, জানাচ্ছে যে এ সঠিক পথে, এ আমার মার্গে আছে, এ ভুল নয়। কিন্তু উপর থেকে কেন করে ফেলছে? যেহেতু সে সেই মার্গে চলতে পারছে না, এই জন্য কি হয়, হিংসা এসে যাচ্ছে যে ও মানে তাকে বদনাম করার চেষ্টা করছে, কিন্তু ভিতরে ভিতরে জানে যে ও কিন্তু ঠিক পথেই চলছে। হ্যাঁ, এইটা ভাগবত এখানে এই কথা বলছে যে সে যে ঠিক মার্গে চলছে, সামনের ব্যক্তি কিন্তু বুঝতে পারে, কারণ ভগবান আপনার ভিতরেই বিরাজমান, আপনাকে বলে দেয় যে দেখবেন কোথাও না কোথাও ভিতর থেকে যেন একটা ভাবনা আসবে, না এটাই এ ঠিকভাবে চলছে, এই সঠিক আছে, আপনার ভিতর থেকেই একটা প্রেরণা আসবে। এটাই হচ্ছে ভগবান আপনাকে জানাচ্ছে যে না এইটাই ঠিক, ইনি ঠিক বলছে, ইনার মার্গ ঠিক, ইনি সঠিকভাবে চলছে। নাহলে দেখবেন আপনার ভিতর থেকেই যদি আসে, আপনি চলে গেলেন সেখানে, ভিতরে ভিতরে যাওয়া মাত্র আপনার মধ্যে একটা নেগেটিভ পজিটিভ বলে না, একটা খারাপ ভাবনা এসে যাচ্ছে মনে। হয়তো ওপরে আপনি তাকে বলছেন না আপনি কত বড় ভক্ত, আপনাকে প্রণাম, মুক্ত মুখ, কিন্তু ভিতর দিয়ে আপনি তাকে সেভাবে সম্মান করতে আর নিষ্ঠা দিতে পারছেন না। ওপরে হয়তো আপনি কোনো সম্পর্ক খাতিরে বা কোনো পদাধিকারী বসেছেন বলে আপনি হয়তো মনে ভাবছেন না না একে প্রণাম না করলে চারজন লোক খারাপ বলবে, কিন্তু হৃদয় দিয়ে আপনি জানেন যে যে ব্যক্তিকে আমি প্রণাম করছি সে আদৌ প্রণামের যোগ্যতার আছে নাকি তার। আপনি নিজেই এটা জানতে পারবেন। কেন না আপনার ভিতরে ভগবান বসে আছেন, তিনি আপনাকে জানিয়ে দেবেন যে কে সঠিক মার্গে আমার পথে চলছে আর কে দেখানোর জন্য আমার মার্গে চলছে। কি বলছেন? দেখলো আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে কে সঠিক। আপনার ভিতরে একটা আলাদাই শ্রদ্ধা, মানে যারা সত্যই যে সাধু সন্ত তিনাদের চরণে আমাদের শান্তি প্রাপ্ত হয়। কেন? কারণ ভগবান শান্তি প্রাপ্তি করেন আমাদের হৃদয়ে বসে, যে না এই আমার সত্য ভক্ত। একটা ভক্ত আছে যে একজন দেখানো, সেদিকে বলছিলাম না দু প্রকারের ভক্ত হয়। একজন পিওর হয়, যে হচ্ছে নিষ্কাম ভাবে, কোনো কামনা বাসনা থাকে না, শুধু ভগবানকে প্রাপ্তির জন্য ভগবানের নাম করে। হ্যাঁ, আরেকটি হচ্ছে যে ভগবানের নাম করে কিন্তু কিছু চাহিদা রাখে, যেটাকে পাওয়ার ইচ্ছে, যে আমি এটা করছি বলে ভগবান আমাকে এটা দেবে। নাহলে আপনি বলুন যে যে ভগবানকে বিশ্বাস করে নিয়েছে, যে ভগবানকে তার প্রত্যেকটা বিধান তাকে মেনে নিতে হবে। কেন মেনে নিতে হবে? হয়তো আপনার মনের মতো কিছু ঘটছে না, কিন্তু আমি কিন্তু জানি না যে আমার জন্য কি ভবিষ্যতে হবে, এটা কিন্তু ভগবান জানে। অতএব ভক্ত সবসময় ভগবানের উপর বিশ্বাস রাখে যে আমার জীবনে যা কিছু ঘটছে আমার প্রভু আমার জন্য কখনো খারাপ করবে না, ভালোই আমার মনের মতো হবে না, কিন্তু যেটা হচ্ছে না সেটা ভালোই হচ্ছে। কেন ভালো হচ্ছে? যে ওতে তোমার কল্যাণ হবে না। এই জন্যে কি হয় যে আপনি হয়তো কোনো বড় একজন, আপনার দেখে মনে হচ্ছে দেখছেন প্রচুর ভিড়, সেখানে চলে গেলে যে না যাই, এখানে তো অনেক লোকজনের ভিড় হয়, তো যাই, সেখানে গেলে হয়তো আমার কিছু লাভ হবে। কিন্তু ওরকমই গিয়ে আপনার কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। মানে এগুলো আমরা জেনেছি যে কোনো ভিড় হয়ে আছে। আমার যে গুরুজির, যে বড় গুরুজি, আমার বড় গুরুজি আছে, উনি এমনভাবে থাকেন আপনি দেখলে বুঝতেই পারবেন না হ্যাঁ যে আমার এখানে বিরাজমান উনি আছেন।
তো দেখলে আপনি বুঝতে পারবেন না যে উনি এত মহান সন, সাক্ষাৎ শ্রীজির সহচরী। দেখলে কিছু বুঝতেই পারবেন না। ভক্ত কখনো প্রকাশের বিষয় না, আপনাকে প্রকাশ করে বলবে না যে আমি কত বড় ভক্ত। ওনাকে দেখলেই শান্তি পাবে, দেখলেই শান্তিচরণে এমনি পড়ে যাবে লোক। কেন না, ভগবানের উনি হচ্ছে ভগবানের পার্ষদ বলতে পারেন, উনি হচ্ছে ভগবানের পার্ষদ, ওনারা হচ্ছে শ্রীজির সহচরী, সাক্ষাৎ শ্রীজিও বলতে পারি। দেখলেই দর্শন মাত্রে আপনার হৃদয় ঠান্ডা হয়ে যাবে, মানে হৃদয়ের ভিতরে কোনো কিছু থাকবে না। তিনি হচ্ছে আসল ভক্ত। ওই জন্য বলে ভক্ত কাকে বলে, যাকে দেখলে আপনার হৃদয় মানে আর কিছু থাকবে না, দেখবেন একটা আলাদাই শান্তি, আলাদা যেন হৃদয় থেকে একটা যেন বলে না আমরা, হ্যাঁ যেমন ধরুন আমাদের জীবনে কোনো কিছু ভালো কিছু ঘটলে মনের মতো, তখন হৃদয় মনে করে উফ সত্যি যেটা চাইছিলাম সেটা পেয়ে গেল। সেই রকম একটা ভাবনা আপনি প্রকৃত সত্য ভক্তের দর্শনে, না আছে রূপ, দেখবেন কোনো স্বরূপ নেই, কোনো সাজ নেই, ভেষ নেই, কিন্তু তিনার মধ্যে এমন কিছু জিনিস লুকিয়ে আছে, এমন ভগবত প্রেম লুকিয়ে আছে, আর এমন সত্যভাবে সে ভগবানকে পাওয়ার জন্যে সে নিজের জীবনকে লাগিয়ে দিয়েছে। তো তেমন ব্যক্তির সামনে যখন গিয়ে বসে বলবেন না, আপনার হৃদয় দিয়ে মনে হবে না সত্যি যে কথাগুলো শুনছি সত্যি আমার হৃদয় লাগছে। এগুলোতে বোঝা যায় আপনার ভগবান তো আর বাইরে কোথাও নেই। আপনি যত তীর্থে যান, বলছেন চারদিকে ঘুরছো, ভগবান বলছে চারি তীর্থে ঘুরছো, কিন্তু আমি যে তোমার ভিতরেই বসে আছি তুমি সেটা জানতে পারছো না। তুমি চারদিকে তীর্থে যাচ্ছ, এখানে মন্দির ওখানে মন্দির যাচ্ছ ভগবানের দর্শনের জন্য, কিন্তু তোমার ভিতরেই যে আমি বিরাজমান তুমি তো সেটা শুনতে পেলে না। আর কখন শুনতে পাবে, যখন এমন মহাপুরুষ এমন সাধু সন্তের সঙ্গ হবে, তখন তুমি নিজেই বুঝতে পারবে যে আমার ভিতরেই তো ভগবান বিরাজমান, আমার ভিতরেই বিরাজমান। এগুলো এক উচ্চ কোটির স্তরের কথা বলছি আমি। এগুলো ধীরে ধীরে এসে যায়, তখন আর কি হবে, চারিদিকে কোনো কিছু আপনি দেখতে পাবেন না, নিজের ভিতরেও মনে হবে ভগবানই বিরাজমান হয়ে আছে। নিজেকেই তখন মনে করবো, ওই একটা জায়গায় আমি বলেছিলাম না যে একজন গুরু তার শিষ্য, হ্যাঁ গুরুর সেবা করেন, তো গুরুকে কি করছেন, বারবার একটু একটু করে পান চিবাচ্ছেন, চিবিয়ে চিবিয়ে দাঁতে কেটে কেটে গুরুজিকে দিচ্ছেন। নিচে বসে আছেন, গুরুজিকে পান দিচ্ছেন আর সব বাতাস করছেন। সামনে ব্যক্তি যারা বসেছিলেন, এবারে গুরু হয় যদি এরকম পান কেটে কেটে দেয়, তখন এঁঠো করে দিচ্ছে, তো তখন তো যে কেউ বলবে না, বুঝতে তো পারবে না, যে বলবে ক্ষমা করবেন আমরা এই জিনিসটা বুঝতে পারলাম না, আপনি এঁঠো করে কি করে আপনি আপনার গুরুজিকে পাওয়াচ্ছেন। তখন গুরুজি বলল, যে করছে তাকেই জিজ্ঞাসা করো, যে করছে তাকে, যে গুরু তো সব জানে, গুরু কি কোনো থরি আলাদা নাকি, গুরু আর শিষ্য কি আলাদা নাকি, গুরু আমরা এক উচ্চ পদে বসানো হয়েছে তিনাকে মেনে ভগবানকে প্রাপ্তির জন্য। কিন্তু যদি তত্ত্বের দিকে দেখতে চান, গুরুর ভিতরে যে তত্ত্ব আপনার ভিতরেও সে তত্ত্ব। গুরু নিজেকে ভগবানের দিকে নিয়ে গেছেন আর আপনি সংসারের দিকে নিজেকে নিয়ে গেছেন, সেই একই তত্ত্ব আপনার ভিতরেও আছে, সাধু সন্তের সব একই। মার গর্ভ থেকে যখন জন্ম নিচ্ছে একটা সাধারণ ব্যক্তির ভিতরেও যে তত্ত্ব, একটা বড় হওয়ার পর সে একজন সাধু হয়ে গেল, একজন সংসারের দিকে চলে গেল, ভিতরে কিন্তু একই ভগবান বিরাজমান। তখন তিনি বলছেন, এমন উচ্চকোটি সাধনায় পৌঁছে গেছিলেন যে আমি তো গুরু, আমি কোনো শিষ্য নয়। তিনি তখন বলছেন গুরু আর আমার মধ্যে কোনো ভেদ নেই, আমি আর আমার গুরু এক। তাই আমি খাওয়া মানেই আমার গুরুজি খাওয়া, আর গুরুজি পাওয়া মানে আমার পাওয়া। মানে যে এঁঠো খাটা মানে এঁঠো হয়ে যাচ্ছে, এই একটা অনেক উচ্চ স্তরের কথা বলা হচ্ছে। এগুলো আবার আপনারা কেউ করতে যাবেন, এগুলো অনেক উচ্চ কোটির ভক্তির কথা বলা হচ্ছে, যে এমন একটা পর্যায়ে ভক্তি এসে যায় পরে পরে ধীরে ধীরে, যে নিজের ভিতরে আর গুরুর মধ্যে কোনো অন্তর নয়। আমি গুরুর ভিতরে বিরাজমান আর গুরু আমার ভিতরে বিরাজমান, ভগবান গুরুর ভিতরেও ভগবান বিরাজমান, আমার মধ্যেও ভগবান বিরাজমান, একই একই, কেউ আর কোনো অংশ। গুরুজিও ভগবানের অংশ, গুরুজিও ভগবান, আর আমার ভিতরেও ভগবান বিরাজমান। এটা কি একটা স্তরে, এখন আপনার ভিতরে সেই জিনিস আসবে না, আপনার ভিতরে ভয় লাগবে,
আপনি দিতেই পারবেন না, যেটা আমি বললাম। আপনি কি, আমরাই পারবো না? এঁঠো করে গুরুজিকে দেবো, এটা হয় কোনোদিন? পারবো আমরা এটা? কিন্তু শেষ স্তরে যখন চলে যাবেন, আপনার আমাদের ভিতরে যে কিন্তু জিনিসটা, সে কিন্তু জিনিসটা তখন আর কি করছি, কিন্তু জিনিস আর থাকবে না। সে তো আপনি কি, আমরাই পারবো না এই সমস্ত কিছু করতে। কেন? আমরা সেই স্তরের যে ভক্তি, সেই স্তরের যে জ্ঞান আমাদের ভিতরে এখনো আসেনি। হ্যাঁ, এই জন্যই বলছে যে ওই জায়গায় যেতে গেলে আপনাকে বহু সঙ্গ করতে হবে। যে ওই যে বলে না, ব্রহ্মে লীন হয়ে গেছে, ব্রহ্মলীন সাধু। মানে এগুলো কি, মানে কি, তিনার ভিতরে আর আমি বলে কিছু নেই। ভগবান যদি বলেন যে, তিনি যদি বলেন আমি সব করে দিচ্ছি, আমি তোমাকে সুস্থ করে দেবো, যাও আমি তোমাকে এ করে দিলাম, আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, যাও তোমার সব রোগ চলে যাবে, তোমার সব হয়ে যাবে, বলে এগুলো সব বেকার কথা। বলে এগুলো কিচ্ছু হয় না। নিজেকে পরিবর্তন করাই ভক্তি, আর নিজেকে পরিবর্তন করাই ব্রহ্মলীনে লীন হয়ে যাওয়া যে সাধু সন্ত মহাত্মাগণ মহাপুরুষগণ। হ্যাঁ, যে এই যে উচ্চ স্তরের আলোচনা হচ্ছে, সেই এইগুলো ভিতরের ব্যাপারটাই হচ্ছে সবকিছু। আপনি বাইরে যা কিছু করুন, ভিতরের ব্যাপারটাই হচ্ছে সবকিছু। ওই যে বললাম না, আপনি ভিতর দিয়ে কি মানছেন, আপনার ভিতরে যে ভগবান বিরাজমান, তিনি আপনাকে সব প্রেরণা দেবে। যখন আপনি ভগবানের কথা অতি শুনবেন, শুনতে 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 একসময় অনেক উচ্চ স্তরের ভক্তি আমাদের প্রাপ্ত হয়ে যায়। তো এই ভাগবত কি করে না, আমাদের সমস্ত দোষ গুণকে চেনায়। আর কাম, ক্রোধ, লোভ, ঈর্ষা, এইগুলো সবকে আমাদের ভিতর থেকে বার করে দেয়। নিন্দা, স্তুতি, সব থেকে বড় এই যে যেটা এখানে বলছেন, অবগুণ সদ্গুণ যদি, মানে এই যে নিন্দা দ্বেষ যদি হৃদয়ে থাকে, তা আপনি হাজারো ভাগবত শুনুন, হাজার ভাগবত করুন, মানে করান, তবু আপনার ভিতরে যদি কারোর প্রতি ঈর্ষা থাকে, কারোর প্রতি হিংসা থাকে, দ্বেষ থাকে, তো আপনার ভিতরে যদি পবিত্র না হয়, তাহলে আপনি অন্যজনকে পবিত্র করবেন কি করে? আর কাউকে আপনি শোনালেন ঈর্ষা হিংসা নিয়ে বসে, আপনি শোনালেন। আমরা 2-3 দিন আগেকার পাঠনা শুনছিলাম না, যে যে অধিকারী কে হয় ভাগবতের শোনার। যদি আপনার মধ্যে হিংসা দ্বেষ, অন্যের দুঃখে আপনি সুখী, বেশ হয়েছে, ওর এটা হয়েছে, এরকম ভাবনা যদি থাকে, তাহলে আপনি ভাগবত শুনতে পারেন না, ভাগবত শোনার অধিকারী আপনি নয়, বলারও নয় আর শোনারও নয়। হ্যাঁ, তো এই জন্য বলছে, নিন্দা যদি স্তুতি, নিজের জন্য ভালো শোনা, অন্যের নিন্দা করা, এই জিনিস যদি আপনার ভিতরে থেকে থাকে, অন্যকে অপমান করা, নিজের মান আমাকে যাতে সবাই সম্মান করে এমন ভাবনা রাখা, যদি এইসব জিনিস থেকে থাকে, তাহলে ভক্তি থেকে তো আপনি অনেক দূরে আছেন। এবারে কি, আপনি ভাগবত শুনতে শুনতে যদি এইগুলো আপনার হৃদয় থেকে বার করতে পারেন, তবেই আপনি অনেক উচ্চ স্তরে যেতে পারবেন। এখানে এটাই বলা হচ্ছে। তো আমরা আগের দিন যে শুনেছিলাম, কত দূর অব্দি শুনেছিলাম? আগের দিন কত দূর অব্দি শুনেছিলাম? যে পঞ্চপাণ্ডবের পুত্র, হ্যাঁ, 5 জনের মাথা কেটে গুরুপুত্র অশ্বত্থামা নিয়ে গিয়ে দ্রোণাচার্যকে দিলেন, এবং দ্রোণাচার্য শোকে দুর্যোধনকে দিলেন, এবং দুর্যোধন কি করলেন? শোকে প্রাণ ত্যাগ করে দিলেন। এরপরে বলছেন যে যখনই সুতজি এবারে বলছেন যে যখন এই খবরটা যে পঞ্চপাণ্ডব আর পঞ্চপাণ্ডবের যে পুত্র তারা আর নেই, যখন দ্রৌপদী জানতে পারলেন, যখন জানতে পারলেন যে একটা জিনিস এবারে মাথায় আনুন, যে কারোর যদি একটি পুত্র চলে যায়, তখন তার যে কষ্ট,
মানে পুত্র বলুন কন্যা বলুন সন্তান তার যদি চলে যায় তার কোল থেকে, তখন সে মার কি দশা হয় সে মাই জানে। এটা কিন্তু ভাগ অন্য কেউ বুঝতে পারবে না। যে যত এসে বলুক আমি তোমার দুঃখ নিবারণ করে দেবো, আমি তোমার সামনে এটা পেশ করে দেবো, ওটা পেশ করে দেবো, কিন্তু তার যন্ত্রণা সে মা ছাড়া কিন্তু আর কেউ বুঝতে পারবে না, তার সন্তান চলে যাওয়ার যে যন্ত্রণা। তো দ্রৌপদী যখন শুনতে পেলেন যে তার 5 পুত্রকে এইভাবে মেরে দেওয়া হয়েছে, তখন তিনি বললেন আমার কুমারগণ কি করেছে, তাদেরকেই কেন মেরে দেওয়া হলো। বিলাপ করছেন, কাঁদছেন, ছাতি পিটছেন, একজন নয় দুজন নয় 5 জন সব চলে গেল। যখন 5 পুত্রর মৃত্যু হয়ে গেল, যখন খবর পেলেন, তখন হৃদয়ে ঘুমন্ত অবস্থায় ঘুমাচ্ছিলেন সেই পুত্রদেরকে কিভাবে মেরে দেওয়া হলো নির্মম ভাবে, তখন হৃদয়ে যেন ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল দ্রৌপদী। তখন পুত্রদের এই মানে বার্তা দ্রৌপদীর হৃদয়ে ভেঙে যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, যন্ত্রণায় ছটফট করছে, কাঁদছে, মানে এই যে ব্যাকুলতা যে কিভাবে বলবো সে জিহ্বার ক্ষমতা নেই আমার, মানে যারা বলেন আর কি, যে দ্রৌপদীর যে কি সিচুয়েশন ছিল সেটা কেউ বলে বোঝাতে পারবে না, কেউ বলে বোঝাতে পারবে না। তো কাঁদতে দ্রৌপদী খুব জোরে জোরে কাঁদছেন। তো তখন অর্জুন সান্ত্বনা দেওয়ার জন্য বলতে লাগলেন, হে কল্যাণী, হে দ্রৌপদী, আমি তোমার চোখের জল মুছে দেবো, মুছে দেবো। আর ওই যে আতাতাই ব্রাহ্মণ, যে আমার গুরুপুত্র বলেনি, এখানে বলছেন ব্রাহ্মণ, ওই যে ব্রাহ্মণ, ওই ব্রাহ্মণের মুন্ডু আমি তোমার কাছে আমি নিয়ে আসবো। তখন আমি গান্ডীব বান দিয়ে ওর মুন্ডু আমি নামাবো। কে বলছেন? অর্জুন। সেখানে কিন্তু ভগবানও বিরাজমান আছেন। ভগবান বলছেন কি, যে অনেকে বলে না যে সে তোমাকে বলছে, তুমি চুপচাপ শুনে না এসে তুমি কেন বলতে গেলে। ধর্ম যুক্ত যদি হয় তখন বলো, ধর্ম বিরুদ্ধ যখন হয় তখন কিছু বলবে না। মানে কি, যে ধর্মকে নিয়ে কিছু বলছে তখন তুমি বলো। তাহলে ভগবান কেন মহাভারত যুদ্ধ করতে বললেন? ভগবান তো বলতে পারতেন না যুদ্ধ করতে হবে না, ও তোমরা চলো জঙ্গলে বাস করো। ভগবান কেন বললেন অর্জুন তুমি মারো, আমি তোমার সঙ্গে আছি, শুধু একটাই কাজ করো, তুমি আমার চিন্তা করতে থাকো। ভগবান যুদ্ধ করতে বলেছিলেন, তার যুদ্ধেও ভগবানও ছিলেন। ভগবান ছিলেন না? হ্যাঁ, সারথী হয়েছিলেন, ভগবান সারথী হয়েছিলেন। সারথীরও অনেক বর্ণনা আছে। সারথী যারা হয় আর রথে যারা বসে থাকে তাদের অনেক কিছু জিনিস আছে, যেটা আমরা এর পরে পরে শুনবো, ধীরে ধীরে শোনাবো আমি। তো ভগবান স্বয়ং নিজে বিরাজমান ওই যুদ্ধে, ধর্ম নিয়ে যুদ্ধ হচ্ছে, তখন দাঁড়াও। অধর্ম নিয়ে কিছু হলে সেখানে তুমি থেকো না। যেখানে তোমার প্রভু আসছে, যেখানে তোমার ধর্ম আসছে, সেখানে লড়াই করো। প্রভু নিজে আদেশ দিয়েছেন। এখানে তো বলছেন যে, এখানে ভগবান এখানে বলবেন ভগবানের পরে যে, যখন অর্জুন বললেন যে আমি ওই ব্রাহ্মণের মুন্ডু নামাবো, গান্ডীব বান দিয়ে, আমি গান্ডীবের বান দিয়ে ছেদন করে তোমাকে উপহার রূপে দেব, আর ওই মুন্ডু পায়ের নিচে রেখে স্নান করবে তুমি। দ্রৌপদীকে বলছেন পায়ের নিচে তুমি রাখবে ওই মুন্ডুকে, আমি ওই মুন্ডু তোমাকে কেটে এনে উপহার রূপে দেব। কে বলেছেন? অর্জুন। অর্জুন কাকে বলছেন? দ্রৌপদীকে। এইরকম অদ্ভুত বাক্য দ্বারা দ্রৌপদীকে সান্ত্বনা দেওয়ার, থামানো যাচ্ছে না। দ্রৌপদীকে এত বিলাপ করছেন, অর্শুবশ করবে না। একটা নয়, দুটো নয়, 5 জন চলে গেল, তার আর কেউ রইল না। শ্রীকৃষ্ণের পরামর্শে তাকে রথে সারথি করে, কবচ ধারণ করে, গান্ডীব ধনু হাতে দিয়ে রথে চড়ে গুরুপুত্র অশ্বত্থামার পশ্চাধাবন করলেন। দেখুন, গুরুপুত্রকে মারতে যাচ্ছেন কে? অর্জুন।
আর সঙ্গে আছেন কে সারথি রূপে? ভগবান। যখন ধর্ম নিয়ে হবে তখন দাঁড়াও, বলো সবাই। ধর্ম বিরুদ্ধ আচরণ হলে সেখানে যেও না। যখন ধর্ম নিয়ে হচ্ছে তখন লড়াই করো, তোমার যতটা সামর্থ্য আছে, শক্তি আছে, হ্যাঁ সামর্থ্য, তুমি লড়াই করে যাও। তো বালকদের হত্যা করে অশ্বত্থামা মন বিক্ষিপ্ত, তিনি তো অজান্তেও করেছিল এটা না, তিনি তো পঞ্চ পাণ্ডবকে মারতে গেছিল, হয়ে গেছে ভুলে, এখন তো কিছু করার নেই, কে ক্ষমা করবে, কে মানবে? তুমি তুমি অজান্তেও তুমি মারতে যাবেটাই বা কেন? তো কালকে কি বলছিলেন দুর্যোধন, যে তুমি কি এমন করে বলছো যে গাজর মূলো কুচিয়ে এসছো, হ্যাঁ, যে পঞ্চ পাণ্ডবকে মারা এত সোজা? হ্যাঁ, তো হ্যাঁ, মুরলীধর যে যার রক্ষা করছে, তুমি তাদের কিচ্ছু করতে পারবে না, এত সোজা নয়। তো অশ্বত্থামা যখন দেখলেন অর্জুন দ্রুত বেগে তার দিকে আসছে, তখন প্রাণ ভয় রথে চড়ে সেখান থেকে তিনি পালাতে লাগলেন, প্রাণ ভয় অশ্বত্থামা। এবং দ্রোণপুত্র অশ্বত্থামা যখন দেখলেন যে রথের ঘোড়াগুলি আর ছুটতে পারছে না, পরিশ্রান্ত হয়ে গেছে, তখন তিনি নিজের মানে একদম তিনি তখন মনে করছেন এবারে মনে হয় আমাকে মেরে দেবে, আমি আর বাঁচবো না। তিনি তখন কি করলেন, ব্রহ্মাস্ত্রকেই তিনি প্রাণ রক্ষাকারী ভাবলেন, ব্রহ্মাস্ত্র ছেড়ে দিলেন অর্জুনের উপরে। যদিও তিনি এই ব্রহ্মাস্ত্র ছাড়তে তো জানতেন, কিন্তু উপসংহারের নিয়ম তিনি জানতেন না। হ্যাঁ, তবুও প্রাণ সংকটের জন্য তিনি ধ্যানস্থ হয়ে যে ব্রহ্মাস্ত্র বলে তাকে ছেড়ে দিলেন। কার দিকে? অর্জুনের দিকে নিক্ষেপ করে দিলেন। সেই অস্ত্র থেকে প্রচন্ড তেজ, আলো, উজ্জ্বল ছুটে আসছে। অর্জুন দেখলেন যে এবার তো আর নিজের প্রাণ আর আমি মনে হয় নিজেকে আর বাঁচাতে পারবো না, কারণ আমার সামনে আসছে ব্রহ্মাস্ত্র, আমি কিছু করতে পারবো না। তখন তিনি কি করলেন, দৌড়ে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে পড়ে গেলেন অর্জুন, যে প্রভু হে কৃষ্ণ, হে সচ্চিদানন্দ স্বরূপ পরমাত্মা, তুমি অনন্ত শক্তি, তুমি ভক্তগণের ভয় হরণকারী। অর্জুন বলছেন, সংসার তাপতপ্ত জীবের তুমি একমাত্র তাপহর, তুমি সমস্ত ভক্তের তাপকে হরণ করে নাও। তুমি পরা, তুমি অপরা, প্রকৃতি থেকেও শ্রেষ্ঠ আদি পুরুষ, সাক্ষাৎ ভগবান পরমেশ্বর, নিজের স্বরূপ শক্তির সাহায্যে বহিরাঙ্গ, সেই তুমি অসাধারণ কৃপা শক্তির প্রভাবে মায়া মোহিত জীবের কল্যাণের জন্য তুমি ধর্ম সংস্থাপনাদি করছো। আমাকে আপনি এই অস্ত্র থেকে আপনি আমাকে বাঁচান। প্রভু চরণে পড়ে গেলেন। জীবনে জানবেন, যদি কারণ চরণে পড়ে যান, চরণে মহিমা অনেক আছে। যে যত আপনার শত্রু হোক, একবার যদি আপনি তার চরণে পড়ে যান না, মনে মনে যতই তার রাগ থাক, চরণ এমন একটি জায়গা যে আপনি চরণে পড়ে গেলেই তার সমস্ত যে ভিতরের যে দ্বেষ, ওটা কিন্তু যত খারাপ ব্যক্তি হোক, চরণ স্পর্শ করলেই দেখবেন তার হৃদয় ঠান্ডা হয়ে যায়। চরণ এমন একটি জায়গা। তো ভগবান বললেন, হে অর্জুন, এই তেজ হলো অশ্বত্থামার নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্রে। ভগবান বললেন যে এটা হচ্ছে অশ্বত্থামা তোমার উপরে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে। তো প্রাণ সংকট উপস্থিত হওয়াতে অশ্বত্থামা নিজে ভয় পেয়ে গেছে যে আমাকে মনে হয় মেরে দেবে, যেহেতু মুরলীধর সঙ্গে আছে মানে বুদ্ধি দেবে আর আমাকে মেরে দেবে, এই ভয় ও ব্রহ্মাস্ত্র ছেড়ে দিয়েছে তোমাকে মারার জন্য। তো এর অস্ত্রের যে নিবারণের উপায়, উপসংহার, এটা কিন্তু অশ্বত্থামা জানে না যে একে কিভাবে কন্ট্রোল করতে হয় বা কি, এটা কিন্তু ও জানে না। অন্য কোনো অস্ত্রের দ্বারা নিবারণ করার শক্তি নেই এই ব্রহ্মাস্ত্রকে, কেউ কিছু করতে পারবে না। তুমি সশাস্ত্র বিদ্যায় পারদর্শী, তুমি সব বিদ্যাতে তুমি পারদর্শী, তুমি সবকিছু জানো। ব্রহ্মাস্ত্রের যে তেজ দ্বারাই এই ব্রহ্মাস্ত্রের ভয়ঙ্কর তেজ নির্বাপিত হয়। পায়ে যখন কাঁটা ফোটে, বার করেন কি দিয়ে? ওই কাঁটা দিয়ে। ওই সরু জিনিস না হলে আপনি কাঁটা বার করতে পারবেন না। যেরকম সাইজের কাঁটা ঢুকেছে ওই রকম সাইজেরই আপনাকে কাঁটা হোক বা যে কোনো কিছু দিয়ে আপনাকে দেখবেন সেই কাঁটা দিয়েই কাঁটা বার করতে হবে, বলে না? তো বললেন কি এই যে ভয়ঙ্কর ব্রহ্মাস্ত্রের যে তেজ, তো অশ্বত্থামার যে দুই ব্রহ্মাস্ত্রে ভগবান বললেন, অর্জুন তুমিও ব্রহ্মাস্ত্র ছাড়ো।
তখন অর্জুন আচমন করলেন, করে তিনিও ধ্যান করে ব্রহ্মাস্ত্র ছেড়ে দিলেন। দুই ব্রহ্মাস্ত্র কি হলো, ধাক্কা লাগলো, মিলিত হলো, মিলিত হয়ে প্রলয়কালীন সূর্য অগ্নির মতো পরস্পর মুখোমুখি হয়ে আকাশ 10 দিক ব্যাপ্ত হয়ে বিশাল এক আলোর সৃষ্টি হলো, দিয়ে সেখানে সেটা বৃদ্ধি পেতে লাগলো। এখানে বলছেন তারপরে মানে দুটো জিনিসে ধাক্কা লাগা মানে কি হলো, সে হ্যাঁ, তো এই আগুনে প্রজানাশ এবং ব্রহ্মাণ্ড ধ্বংস হবার উপক্রম দেখে শ্রীকৃষ্ণের অভিমত অনুযায়ী এই দুটি অস্ত্রকে অর্জুন উপসংহার করলেন। এই যে দুটি ব্রহ্মাস্ত্র ধাক্কা খেলো, এতে কি হতো, ধ্বংস হয়ে যাওয়া শুরু হলো, ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। তখন কি করলেন, আর অর্জুন জানতেন যে ব্রহ্মাস্ত্রকে কিভাবে উপসংহার করতে হয়, তো দুটো ব্রহ্মাস্ত্রকেই তিনি উপসংহার করে দিলেন। হ্যাঁ, তো ক্রোধে অর্জুনের চোখ রক্তবর্ণ, লাল হয়ে আছে রেগে অশ্বত্থামাকে ধরার জন্য। ক্রোধে অর্জুন এবারে কি করলেন, অশ্বত্থামাকে ধরে পশুর মতো দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। বলপূর্বক অশ্বত্থামাকে বেঁধে অর্জুন যখন শিবিরে নিয়ে যেতে চাইলেন, সেই সময় কমললোচন শ্রীকৃষ্ণ অত্যন্ত ক্রুদ্ধভাবে বললেন, অর্জুন, এই ব্রাহ্মণকে ছেড়ে দেওয়া ঠিক হবে না। কে বলছেন? ভগবান বলছেন। কিন্তু এখানে এরপরে বলছেন যে একে বধ করো, এ হচ্ছে আতাতাই, একে বধ তোমাকে করতেই হবে। ভগবান স্বয়ং বলছেন, রাত্রিকালে ঘুমন্ত নিরপরাধ শিশুদেরকে এ বধ করেছে। এ ধর্মজ্ঞ ব্যক্তি অসাবধানতা, মদ্যপানে মত্ত, পাগল, নিদ্রিত বালক, স্ত্রী, শরণাগত, রথহীন এবং ভীত শত্রুকে কখনো বধ করেন না। যারা মহাপুরুষ হয় এই যুদ্ধক্ষেত্রে, যুদ্ধ হওয়ার, তারা কি করে না, না যারা মদ খেয়ে থাকে তাদের উপরে প্রহার করবে না, যারা পাগল তাদের উপরে প্রহার করতে পারবে না, নিদ্রিত যারা তাদের উপরে প্রহার করতে পারবে না, বালকদের উপর প্রহার করতে পারবে না, স্ত্রীদের উপর প্রহার করতে পারবে না। হ্যাঁ, নিয়ম আছে। তো এ কিন্তু ঘুমন্ত অবস্থায় শিশুদেরকে বধ করেছে, এ হচ্ছে আতাতাই। তো কিন্তু এই দুষ্টকুর ব্যক্তিকে এই যে একে কিন্তু ছাড়া যাবে না, ভগবান বললেন। হ্যাঁ, দ্রৌপদীর কাছে তুমি প্রতিজ্ঞা করেছো যে হে দ্রৌপদী, তোমার পুত্রদের যে হত্যা করেছে তার মুন্ডু আমি কেটে আনবো। তুমি মুন্ডু কেটে নিয়ে যাবে বলেছো, পুরো সশরীর নিয়ে যাবে তুমি বলনি। কিন্তু কে বলছেন এটা? ভগবান বলছেন। হ্যাঁ, এই পাপী কুলাঙ্গার আতাতাই তোমার পুত্রদের বধ করেছে, ভগবান বলছেন। নিজের প্রভু দুর্যোধনেরও অপ্রীতি ভাজন হয়েছে। দুর্যোধনও তো শোকগ্রস্ত হয়ে গেল লাস্টে না, যখন তিনি দেখলেন যে তার বংশধরদেরকে আর কেউ সাধ্য করার মতন কেউ রইল না, সে যন্ত্রণা সে তখনই মানে প্রাণ ত্যাগ করে দিল। অতএব হে অর্জুন, একে বধই করো। তুমি মুন্ডু নিয়ে যাবে বলেছো দ্রৌপদীর সামনে, গোটা সশরীর নয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের ধর্মনিষ্ঠা পরীক্ষা করছেন। ভগবান বললেন, তোমাকে তো গীতা জ্ঞান দিয়েছি, এবার দেখি তুমি কি করো। ভগবান উস্কে দিচ্ছে, করো তুমি, মারো। এইভাবে প্রেরণা দিলেন ভগবান। কিন্তু অর্জুনের হৃদয় তো মহান, যেহেতু গীতা জ্ঞান শ্রবণ করেছিলেন এবং ভগবানের শরণাগত ছিলেন। ভগবান তো পরীক্ষা করে দেখছেন, দেখি বলি কি করে ও, দেখি না। ক্রোধে তো মানুষ সবকিছু করতে পারে। অশ্বত্থামা তখন কি করলেন, যদিও তার পুত্রদের হত্যা করেছে, তবুও অর্জুনের মনে কিন্তু, যেহেতু তিনি গুরুপুত্র ছিলেন, তো হত্যার মানে মেরে দেওয়ার মতো ইচ্ছে কিন্তু তার হৃদয়ে আসলো না। এটাই হচ্ছে মেন জিনিস, যে এখনো পর্যন্ত এই সংস্কার আমাদের আছে যে গুরু এবং গুরুপুত্র যদি বাল্য হয়, দেখবেন কারোর বাড়িতে যদি বাল্য গুরুপুত্র গেছে, তো সেখানে দেখবেন বৃদ্ধরাও হয় তার পাগড়ি খুলে চরণে রাখবে, নাহলে তার চরণে আগে গিয়ে প্রণাম করবে। কেন না? গুরুপুত্র। তো এখানে বলছেন কিছুতেই কিন্তু গুরুপুত্রকে তিনি মারতে পারলেন না, পারবে না। ভগবান তো বলছেন মারতে, কিন্তু মারতে পারলেন না। মহান হৃদয় ছিলেন, গীতার জ্ঞান ভগবান স্বয়ং দিয়েছেন, তিনি মেনেছেন হৃদয় দিয়ে ভগবানকে, নিজেকে অর্পিত করেছেন।
তো তিনি মারতে পারলেন না গুরুপুত্রকে। তারপর নিজ সখা ও সারথি শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুন নিজের শিবিরে এলেন। সেখানে মৃত পুত্রদের জন্য শোকাতুরা দ্রৌপদীর হাতে অশ্বত্থামাকে মানে দিয়ে দিলেন, যে দ্রৌপদী এর যা করার করবে, হ্যাঁ বিচার করবে। দ্রৌপদীর হাতে অশ্বত্থামাকে সমর্পণ করে দিলেন। দ্রৌপদী দেখলেন যে অশ্বত্থামা পশুর মতো বাঁধা অবস্থায় রয়েছে। আবার দ্রৌপদী কে ছিলেন? ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় কৃষ্ণা নাম ছিল দ্রৌপদীর। দ্রৌপদীর আরেকটি নাম আছে কৃষ্ণা। অতি প্রিয় ছিল ভগবান শ্রীকৃষ্ণের, আর ভগবান শ্রীকৃষ্ণকেও তিনি অতি প্রিয় মানতেন। নিন্দিত কর্মের অনুশোচন করে তিনি বললেন যে নিজের অনিষ্টকারী গুরুপুত্র অশ্বত্থামাকে এইরকম অপমানিত দেখে দ্রৌপদীর কোমল হৃদয় দয়ায় ভরে উঠল। যে তোমার গুরুপুত্র হয়, এ আমাদের গুরুপুত্র, এভাবে কিভাবে বেঁধে নিয়ে এসছো তোমরা? হ্যাঁ, ব্রাহ্মণ গুরুপুত্র। কে বলছেন? দ্রৌপদীর হৃদয় ভাবলেন তিনি ওটা। গুরুপুত্রকে এইভাবে বেঁধে আনা দ্রৌপদীরা সহ্য হলো না। তিনি কি করলেন? তিনি বললেন ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। 42 নম্বর শ্লোকে বলছেন, হ্যাঁ, যে প্রথম স্কন্ধের 7ম অধ্যায় 42তম শ্লোকে বলছেন, হ্যাঁ, যে গুরুপুত্রকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ইনি ব্রাহ্মণ, আমাদের অত্যন্ত পূজনীয়, একে মেরো না, ছেড়ে দাও। যার কৃপায় তুমি গোপনীয় মন্ত্র পেয়েছো, তার প্রয়োগ এবং উপসংহার সহ সমস্ত শস্ত্র অস্ত্রাদি বিদ্যা তুমি শিখেছো। কে বলছেন? দ্রৌপদী বলছেন। অর্জুনকে বলছেন এত যে মন্ত্র, এত সমস্ত অস্ত্রকে চালানো, তাকে উপসংহার করা, সবকিছু তোমাকে যিনি শিখিয়েছেন, হ্যাঁ, উনার পুত্র, যে আচার্য দ্রোণাচার্যের যে পুত্র মানে তো তিনি বিরাজমান, তিনাকেই তুমি দেখছো গুরুপুত্র। তো পুত্র রূপে এখানে তিনি পুত্র রূপেই আছেন, কিন্তু দ্রোণাচার্যের তো পুত্র তিনি, তো তিনার কাছ থেকে তুমি তো এই সমস্ত কিছু অস্ত্র চালাতে তুমি শিখেছো। তো তুমি কি করে পারলে এইভাবে তুমি গুরুপুত্রকে বেঁধে নিয়ে আসতে? যে ছেড়ে দাও, এইভাবে ওকে পশুর মতো বেঁধে রেখো না। দ্রোণাচার্যের বলছেন অর্ধাঙ্গিনী কৃপি তার বীর পুত্রের প্রতি মমতা বশত এই পতির সাথে সহমরণে যেতে পারেনি। তখন ছিল না যে স্বামী মারা গেলে স্ত্রীও তার সঙ্গে সতী নিজের প্রাণ দিয়ে দিত। বলছে শুধু পুত্রের জন্য তিনি তার নিজের প্রাণ দেয়নি, যে তার একটিমাত্র পুত্র আছে, তো তিনি প্রাণ দেয়নি, তিনি আজও ওই জন্য জীবিত আছেন। হ্যাঁ, ধর্মজ্ঞ মহাভাগ গুরুবংশ নিত্য পূজনীয় বন্দনীয় হয়। গুরুবংশ নিত্য পূজনীয় এবং বন্দনীয় হয়। তাদের দুঃখ ব্যথা দেওয়া কখনোই উচিত নয়। তুমি কেন দুঃখ দিচ্ছ? কেন ওদের এইভাবে বেঁধে নিয়ে এসছো? নিজের সন্তানদের মৃত্যুতে আমি যেভাবে আমি ব্যাকুল হচ্ছি, অবিরাম অশ্রু বর্ষণ হচ্ছে আমার, আমি বন্ধ রাখতে পারছি না, এমনি বর্ষণ হয়ে চলেছে। তো ইনার মা তো পতিব্রতা নারী, মানে গুরুমার কথা বলছেন। হ্যাঁ, গৌতমী আমার মতো যেন উনার এ দশা না হয়। আমার আজ 5 পুত্র চলে গেছে, কিন্তু 5টা স্বামী আমার আছে, যে আমাকে সান্ত্বনা দেওয়ার, কিন্তু তিনার তো স্বামীও নেই। যদি একটিমাত্র অবলম্বন তার পুত্র অশ্বত্থামা বেঁচে আছে, তাকেও যদি তোমরা মেরে দাও, তাহলে তো আমার মতো দশা তারও হবে। তার আমি চাই না যে আমার মতো যন্ত্রণা আর কেউ পাক। আর আমার তো 5টা শিশু চলে গেছে, কিন্তু আমার 5 স্বামী কিন্তু এখনো আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আছে, কিন্তু তার তো কেউ নেই। দ্রৌপদী বলছেন। ভাবুন, ভক্তদের ভাবনা দেখুন, এটাই শিখতে হয়। ক্রোধ মানে দেখুন, ভক্তদের ভিতরে ক্রোধ আসেই না। দ্রৌপদীর মধ্যে ক্রোধ এসছে কি আদৌ? অর্জুনের ভিতরে দেখা যাচ্ছে, কিন্তু দ্রৌপদীর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে কি? অর্জুন শরণাগত ভক্ত, ভগবানের কথাতে চলে। দ্রৌপদী কিন্তু ইচ্ছা করতে যেখানে ভগবান বলছেন গলা কেটে নিয়ে যাও, কিন্তু দ্রৌপদী সেখানে বলছেন এটাই হচ্ছে ভগবান ভক্তের পরিচয়। ভগবান রেগে যেতে দেখা গেছে, কিন্তু ভক্ত কখনো রেগে যেতে দেখা যায়নি। প্রহ্লাদের চরিত্র যদি তুলে ধরে দেখেন, হিরণ্যকশিপু রেগে গড়গড় করছেন, পেট চিরে ফেলে দিলেন, কিন্তু প্রহ্লাদজি 2 হাত জোড়ো করে
দাঁড়িয়ে রয়েছেন। বলছেন কোথাও না কোথাও ভগবানকে তবু ক্রোধিত হতে দেখা গেছে, কিন্তু ভগবানের ভক্তকে কখনো ক্রোধিত হতে দেখা যায়নি। তো যেসব উচ্ছৃঙ্খল রাজা নিজেদের কুকীর্তির দ্বারা ব্রাহ্মণ কুলকে ক্ষুব্ধ করে, সেই ক্ষুব্ধ ব্রাহ্মণ কুল রাজাদের সহপরিবারে ভস্য করে দেওয়া উচিত। এখানে এরা এবার ভাই ভাইরা সব এরা বলছে যে একে ছাড়া উচিত না, সে বলে না একে ছেড়ে দাও, এরকম কথা চলছে। সঙ্গে সঙ্গে নকুল সহদেব কথা হতে হতে তারপরে অর্জুন স্বয়ং ভগবান, হ্যাঁ সেখানে সবাই কিন্তু উপস্থিত আছে, এইসব কথা চলছে। সবাই দ্রৌপদীর কথা দাঁড়িয়ে সবাই কিন্তু শুনছে। সেই সময় কেবলমাত্র ভীম ক্রুদ্ধ হয়ে বলে উঠল, ভীমসেন, যে অশ্বত্থামা না নিজের প্রয়োজনে না তার প্রভুর প্রয়োজনে নিরর্থই নিদ্রিত শিশুদের বধ করেছে। এটা কিন্তু তার প্রভুকে, দুর্যোধনেরও কিন্তু এইটা তার ইচ্ছা ছিল না, আর অশ্বত্থামারও কিন্তু এটা ইচ্ছা ছিল না, কিন্তু ও ওইখানে কি বলছে যে ওর কোনো কাজের ছিল না। কিন্তু এরা আমার যে পাঁচ পুত্র ভীম বলছে যে অশ্বত্থামা না নিজের প্রয়োজনে মেরেছে ওদের, না তার প্রভুর প্রয়োজনে তাদের মেরেছে। প্রভুরও কিন্তু এদের মারার কোনো প্রয়োজন ছিল না, তো তাই একে বধ করাই উচিত। ভীম তখন জোর গলায় বলছে যে একে ছাড়া একেবারেই উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদী এবং ভীমের কথা শুনে অর্জুনের দিকে তাকিয়ে একটু হেসে বললেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পতিত ব্রাহ্মণকেও বধ করা উচিত নয়। ভগবান দেখুন কিরকম দুবিধার মধ্যে ফেলছেন। আর আতাতায়ীকে বধ করাই শাস্ত্রে নিয়ম আছে। ব্রাহ্মণকে মারা উচিত না, সে যত বড় ভুল করুক। আবার আতাতায়ী মানে যারা এই যে বললো না, যারা নিদ্রিত স্ত্রী আদি এদেরকে হত্যা করে ঘুমিয়ে থাকা অবস্থায়, এদেরকে আতাতায়ী বলছেন, যে আতাতায়ীকে ছেড়ে দেওয়াও কিন্তু উচিত নয়। এদিকে মারতেও বলছে, এদিকে ছাড়তেও বলছে, না মারতেও বলছে। ভগবান শ্রীকৃষ্ণ হেসে বলছেন, তো সুতরাং তুমি এই দুইয়ের মর্যাদা রক্ষা করো। অতএব তোমাকে কি করতে হবে অর্জুন, বুদ্ধি বার করো যে মারবেও না ছাড়বেও না, এমন একটা রাস্তা তুমি বার করো। দ্রৌপদীকে সান্ত্বনা দেওয়ার সময় প্রতিজ্ঞা যেটা তুমি করেছিলে, সেই প্রতিজ্ঞাও তুমি পালন করো। দেখুন ভগবান কিরকম অর্জুনকে ফাঁসাচ্ছে। ভগবান কি বলছে যে তুমি প্রতিজ্ঞাও করেছিলে যে মুন্ডু নামাবে, সেটাকেও তোমাকে পালন করতে হবে। প্রতিজ্ঞা যেহেতু করেছো, আতাতায়ীকে ছাড়াও যাবে না, আর ব্রাহ্মণকে মারাও যাবে না। গুরুপুত্র যেহেতু, ব্রাহ্মণ গুরুপুত্র, মারাও যাবে না। এবারে তুমি রাস্তা বার করো। ভীম দ্রৌপদী ও আমার প্রীতিকর হওয়া, তাও মানে যেটা ভালো হবে তুমি সেটা করো। ভগবানের অন্তরের কথা অর্জুন কিন্তু তৎক্ষণাৎ, ওই যে বললাম ভগবান সবার ভিতরে বিরাজমান, ভগবান সামনে আছে, হৃদয়তেও বসে আছেন। তিনি কিন্তু বুঝতে পেরে গেলেন ভগবান কি বলতে চাইছেন। কোনো উচ্চ পদে বসে আছে এমন একটি ব্যক্তি, তার কাছে সব থেকে প্রিয় জিনিসটা কি বলুন তো? খুব উঁচুতে বসে আছে কোনো ব্যক্তি, তার কাছে সব থেকে প্রিয় জিনিসটা কি? টাকা, বাড়িঘর, আত্মীয় স্বজন? সব থেকে প্রিয় কি? তার সম্মান। সম্মান যদি চলে যায়, প্রাণ চলে যাক, সম্মান যদি চলে যায় না, তার বেঁচে থাকা আর মরা সমান। তো কি করলেন না, বালকদের বধ করাতে অশ্বত্থামা আগেই তো শ্রীহীন হয়েছিলেন, যেহেতু তিনি নিদ্রিত অবস্থায়। এখন মণি ও ব্রহ্ম তেজও তার গেল। কি করলেন না, দড়ির বাঁধন খুলে দেওয়া হলো অশ্বত্থামা, তাকে শিবির থেকে বের করে দিলেন এবং মস্তক মুন্ডন আর অর্থ দণ্ড ও নিবাসস্থল থেকে তাড়িয়ে দেওয়া হলো। ওই এলাকা থেকে পুরো, ওই যে বলেন আমাদের এখানে চুনকালি মেখে মাথায় গোল ঢেলে গাদার পিঠে বসে তাড়িয়ে দিল না, এইরকম ব্যাপার আর কি। এখানে নেড়া করে ব্রহ্মমণি থাকে, হ্যাঁ ব্রাহ্মণদের ব্রহ্মমণি, হ্যাঁ হ্যাঁ, সবকিছু মুন্ডন করে সবকিছু তার কেড়ে নেওয়া হলো, দিয়ে সেই স্থান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো। এবারে এইগুলো ব্রাহ্মণের পক্ষে বধেরই সমান দণ্ড। ব্রাহ্মণের
গুরুপুত্র কত সম্মানে থাকতেন, কিন্তু আজকে কি হলো, তার যা যা কিছু ছিল, ব্রাহ্মণের যে চিহ্ন, তার মণি সব কিছু কেড়ে নিয়ে তাকে, যেটাকে বলে না ওই চুনকালি মাখিয়ে মাথায় ঘোল ঢেলে গাধার পিঠে বসে ছেড়ে দেওয়া, হ্যাঁ সেই রকম তাকে অশ্বত্থামাকে ছেড়ে দিল। যা, এই জন্য এদের অন্য কোনো দৈহিক দণ্ডের আর বিধান করা হয়নি। বলছেন যে এই যে তার ব্রাহ্মণ যে সে, এটা হচ্ছে তার কাছে তার বধেরই সমান, মানে যা যা কিছু তার সঙ্গে করা হলো সেটা হচ্ছে মৃত্যুর সমান। মারাও হলো না আর মারাও হলো, বেঁচেও মৃত্যুর সমান। কোনোদিন কারো কাছে মুখ দেখাতে পারবে? আর তো পুত্রদের মৃত্যুতে দ্রৌপদী ও পাণ্ডবেরা সকলেই শোককাতুর হয়েছিলেন। এখন তারা মৃত ভাই বন্ধুদের দাহ ইত্যাদি সন্তুষ্টি ক্রিয়া সম্পন্ন করলেন। তো এরপরে যেটা আছে, যে উত্তরার গর্ভে, এবারে যে ব্রহ্মাস্ত্র, উত্তরার গর্ভে একটি মাত্র বংশধর এখন বেঁচে আছে, যেটা অভিমন্যু। আর উত্তরার গর্ভে, অভিমন্যুর পুত্র উত্তরার গর্ভে যে পরীক্ষিতজি মহারাজ বেঁচে আছেন, তার উপরও ব্রহ্মাস্ত্র ছাড়া হবে। এখনো ওই আতাতাই এখনো মানে তার স্বভাব সে ছাড়লো না। এত অপমানিত হওয়ার পরেও তিনি কি করলেন, সেই অস্ত্র আবার ব্রহ্মাস্ত্র তিনি আবার পরীক্ষিতের এর বংশকে ধ্বংস করল। ওই একটি মাত্র শিশু গর্ভে বড় হচ্ছিল, উত্তরার গর্ভে, সেটা আমরা কালকে শ্রবণ করব। উত্তরার গর্ভে কিভাবে ব্রহ্মাস্ত্র যখন মেরে দিলেন, কিভাবে উত্তরার গর্ভে পরীক্ষিতজি মহারাজকে রক্ষা করলেন, এটা আমরা এর পরের দিন শ্রবণ করব। তাই আজকের এই যে চরিত্র শুনে আমরা একটা জিনিস জানতে পারলাম, যে ক্ষমা করতে শিখতে হয়, ক্ষমা করতে শিখতে হয়। নিজের মধ্যে যেটা যদি কেউ ভুল করেও নিয়েছে, তাকে ছাড়তেও নেই। ওই জন্য ভগবান বললেন না, একে ছাড়বেও না, মারবেও না, দ্রৌপদীর প্রতিজ্ঞাও তোমাকে পালন করতে হবে, এমন কিছু রাস্তা তুমি বার করো। এই জন্য কি, যে কিন্তু দ্রৌপদীকে দেখুন, একবারও বলেনি যে অশ্বত্থামাকে এখনই মুন্ডু কাটাতে হবে, আনতেই বলছেন ছেড়ে দাও। এমন মহান, একেই বলে ভক্ত। যার ভিতরে কারোর প্রতি প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই, তাকেই বলা হয় ভক্ত। হয়তো কোনো ভক্তকে কেউ শত্রু মানছে, এ শত্রু আমার, কিন্তু সে ভক্তর কাছে কিন্তু কেউ শত্রু না। উনাকে সবাই হয়তো শত্রু মানতে পারে, কিন্তু তিনার কাছে কিন্তু কেউ শত্রু না। দ্রৌপদী কাছে যেমন হলো, একটা না দুটো নয়, পাঁচটা পুত্রকে মেরে দেওয়ার পরেও দ্রৌপদী কি বলছে, একে মেরো না, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ, তো এরপরে যে অদ্ভুত এই লীলা, এই সমস্ত ঘটনা আমাদের শুনলে আমাদের অনেক কিছু আমাদের ভিতরে আমরা জানতে পারি, যে কিভাবে একটা ভক্তের চরিত্র কেমন হওয়া উচিত। দ্রৌপদী এখানে দেখালেন যে একটি ভক্তের কেমন চরিত্র হওয়া উচিত। যেহেতু শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় ছিলেন দ্রৌপদী, হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণা নাম ছিল কৃষ্ণা, দ্রৌপদী আরেকটি নাম। দেখুন তিনার, আর ভগবানের শরণাগত হওয়ার জন্যে অর্জুনকে প্রতি পদক্ষেপে ভগবান কিভাবে সাহায্য করছেন। এই জন্যে সবসময় ভগবানের শরণাগত হওয়া শিখুন। যা আছে ভগবান জানেন, যা করবেন ভগবান করবেন। আমার জন্য যেটা হবে ভগবান ভালো করবে, যেটা হচ্ছে ভালো হচ্ছে, এরপরেও যেটা হবে ভালোই হবে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে না এটা ঠিক হচ্ছে না, আপনার হৃদয়েও বলছে না এটা ঠিক হচ্ছে না, ভগবান ঠিক করছে না, কিন্তু আমরা এখন বুঝতে না পারলেও যখন 2 বছর 5 বছর পর ওই ঘটনাটা যখন আপনি মনে করবেন, দেখবেন আপনার মনে হবে ওইটা হয়েছিল বলে আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। এই জন্যে যেটাই জীবনে ঘটে ওটা আমাদের ভালোর জন্যেই ঘটে। যেমন শিশু জানে না, আগুনে হাত দিতে যায়, সেভাবে চকমক চকমক করছে, কি জিনিসটা, হাত দিয়ে দিই, কিন্তু মা লক্ষ্য রাখে, মা চট করে তাকে ধরে টেনে নেয়। বাচ্চা যদি চিৎকার করে না ওটাকে ধরবো, কিন্তু বড় হয়ে গেলে সে কিন্তু হাত দিতে গেলে সেখানে ও ভয় পাবে। কেন না, সে জানে এখানে হাত দিতে গেলে আমি কিন্তু আমার হাত পুড়ে যাবে। কিন্তু ছোটবেলায় সে জানতো না, সে হাত দিতে গেত আর কাঁদতো, মা তাকে ছাড়তো না, হাত পুড়ে যাবে বলে। সেই জিনিস আমাদের, যে ভগবান আমাদের জন্য যেটাই করছে সবকিছু আমাদের
ভালোর জন্য করছি, এটাকে ভাবা। এটা দ্রৌপদী আমাদের শেখাচ্ছে যে কিভাবে ভক্তদের চরিত্র কিরকম হওয়া উচিত, ভগবান কিভাবে প্রতিটা সময় দ্রৌপদীর সঙ্গে, পঞ্চপাণ্ডবের সঙ্গে প্রতিটা বিপদে কিভাবে তাদেরকে রক্ষা করেছে, পুরো জিনিস দেখাচ্ছে যে সমর্পিত ভক্তের সঙ্গে কিভাবে ভগবান দারোয়ান হয়ে দাঁড়িয়ে থাকে। বারবার ভাগবতে ভগবান সেটা প্রমাণ করে দিয়েছে, এই মহাভারতে পুরোপুরি প্রমাণ করে দিয়েছে। তো কালকে আমরা এই উত্তরার গর্ভস্থ শিশুকে কিভাবে রক্ষা হলো সেটা আমরা শ্রবণ করব ভগবত কৃপায়। শ্রী রাধা বল্লভ লাল কি জয়, শ্রী হরিবংশ। রাধে 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 ভগবান কি জয়, ভগবান কি জয়, ভগবান কি জয়।